নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জগন্নাথ দেবের সকালের ভোগ নিবেদন করা। রথযাত্রার পবিত্র দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ঐতিহ্যগতভাবে 56 রকমের ভোগ নিবেদন করা হয়। ডালমা, কণিকা, খিচুড়ি, পোড়া পিঠা, মালপোয়া, এগুলো সব ধরনের জগন্নাথ দেবের খুবই প্রিয় খাবার। তবে তার মধ্যে পুরীর খাজা বিখ্যাত। আমি রথযাত্রাতে ভগবানের জন্য একটু ভোগ রান্না করেছিলাম। তার জন্য তেমন কিছু বানাইনি, শুধুমাত্র লুচি, আলুর দম আর সুজির পায়েস, এই ছিল ভোগ। সুজিটাকে শুকনো খোলায় ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর গুঁড়ো দুধের প্যাকেটটাকে জলের মধ্যে গুলে নিয়ে সুজিটাকে দিয়ে দিয়েছিলাম। ফুটে উঠলে জলটা মরে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনির রসটা কমে গেলে কাজু, কিশমিশ, এলাচ, সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলাম। এরপর বসিয়ে নিলাম আলুর দম। আলুগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে আদা বাটা আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। তারপর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে জল দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হতেই নামিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। লুচির জন্য আমি একটু ময়দা, তেল, সুজি আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন লুচিগুলোকে ভেজে নিলাম। এই যে সব খাবার দাবার রেডি করে ফেলেছি। এখন ভোগ নিবেদন করলাম, শেষে আরতি করে সব শেষে একটু পাঁপড় ভাজা করেছিলাম। জানি না এটা জগন্নাথ দেবের পছন্দের খাবার কিনা, তবে দেখেছিলাম রথের মেলাতে পাঁপড় ভাজা খুবই বিক্রি হতে, তাই পাঁপড়ও ভেজে নিলাম। আর সব শেষে ভগবানের ভোগের আরতি দিয়ে শেষ করলাম আমার রথের যাত্রার দিনের পুজো। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভালো লাগে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যাই তবে, টাটা।